ঢাবিতে গেস্টদের অপকর্মের দায় এজিএস এর উপর, মিডিয়া ট্রায়াল ও বাস্তবতার মুখোমুখি তদন্ত। ঢাকা বিশ্ববিদ্যালয় এক হলে সমকামিতার ঘটনার জের ধরে হল সংসদ এজিএস ইব্রাহিম খলিলের রুম বাতিল এবং তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও মিডিয়ায় সৃষ্টি হয়েছে চরম চাঞ্চল্য। তবে মূল ঘটনা বিশ্লেষণে উঠে এসেছে এক ভিন্ন চিত্র। ঘটনা সূত্রে জানা যায়, গত 27 তারিখে চিকিৎসা করাতে ঢাকা আসা পরিচিত এক কওমি মাদ্রাসার ছাত্রকে নিজ রুমে থাকার সুযোগ দেন এজিএস ইব্রাহিম খলিল। তবে উক্ত ছাত্র আরো একজনকে সঙ্গে নিয়ে আসেন। পরদিন সকালে ইব্রাহিম ক্লাসে চলে যান এবং পরবর্তীতে বন্ধুদের সাথে বাহিরে অবস্থান করেন। ইব্রাহিমের অনুপস্থিতিতেই তার রুমে আগত 2 গেস্টের বিরুদ্ধে এক অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার অভিযোগ ওঠে। ইব্রাহিম খলিল তার এক স্পষ্টীকরণ বার্তায় জানান, ঘটনার সময় আমি রুমে ছিলাম না এবং এই বিষয়ে আমি কিছুই জানতাম না। আমার রুমমেট বা উপস্থিত কেউ আমাকে বিষয়টি আগে জানায়নি। জানার পরপরই আমি তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেই। সমাজ ও দেশের বিভিন্ন মৌলিক ইস্যু এড়িয়ে গিয়ে ভিউ ও ভাইরালাইজেশনের আশায় এভাবে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে কাউকে বলির পাঠা বানানো কতটুকু যৌক্তিক তা এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।